নিজেই ভাত খাই, তা আপনারে কিটো ডায়েট দিতে যাব কোন দুঃখ? কেউ আপনাদের বলেনি যে একটা পরীক্ষা আছে, এটা করালে তোমার ডায়াবেটিস এখন নাই, ভবিষ্যতে হবে কিনা তুমি এখনই বুঝতে পারবে। এক সময় দেখবেন আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনি টেরই পাইলেন না। আপনারা সুস্থ থাকতে চান তো নাকি? এটা প্রমাণ হবে যখন আপনি ঠিক মসজিদে যাবেন ফজরের রক্তে এবং ফজরের নামাজ মসজিদে পড়বেন, তার আগে বোঝাই যাবে না আপনি আসলে সুস্থ হইতে চান কিনা। হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে আপনি টের পাবেন যে আপনার হার্ট অ্যাটাকের মতো, তাহলে কোন রোগীর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি? যার না, নতুন যারা আসছেন বলেন ওরা পেরেছে, পারবো আমরাও। বলেন ওরা ওষুধ ছেড়েছে, ছাড়বো আমরাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব। ডায়াবেটিস আছে নাকি কারো? কার কার আছে দেখি তো? ঠিক আছে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওজন কমাতে চান কে কে? হ্যাঁ, ওজনও কমে যাবে ইনশাল্লাহ। ফ্যাটি লিভার আছে কার কার? এটা 2 মাসের ব্যাপার, 1 মাসেই ভালো হয়। যাদের একটু সমস্যা 3 মাসে একদম ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। পিসিওডি আছে নাকি কারো? ওকে, এটাও ভালো হয়ে যাবে। আর ইডির কথা জিজ্ঞেস করে লাভ নাই, কেউ হাত তুলবে না, আমি জানি, ওটা বাদ। তারপরে আর উচ্চ রক্তচাপ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো হয়ে যাবেন। কিন্তু ভালো হওয়ার জন্য কিছু বেসিক জিনিস কি, এক হচ্ছে আমরা নিজেরা নিজেদের প্রতি যত্নবান হব, আর নিয়ম শৃঙ্খলা মানার ব্যাপারে আমরা আগ্রহী হব, খুশি মনে নিয়ম মানতে চেষ্টা করব। নিয়মটাকে আমরা পানিশমেন্ট এটা ভাববো না। তা আমরা অনেকেই নিয়মটাকে পানিশমেন্ট ভাবে, অথচ নিয়মটা আপনার ভালোর জন্যেই। আপনি সুস্থ থাকবেন নিয়ম মেনে, বুঝতে পারছেন? এখানে আপনারই লাভ হবে। তা এখন যেই কাজ করে আপনার নিজের লাভ, সেই কাজ করতে যদি আপনার অনীহা, তাহলে কি আমরা ভেবে নিব যে আপনি নিজের প্রতি আসলে যত্নশীল নন বা নিজের ভালোটা আপনি চান না? এটা কি আমরা মনে করব? এবং আমি যা যা বলবো বুঝতে হবে এটা আপনার ভালোর জন্য, অতএব এটাকে আপনি খুশি মনে গ্রহণ করবেন। যেমন ধরেন আপনাকে যে খাবার দেওয়া হবে, সব খাবার খেতে আপনার পারার দরকার নেই, কিন্তু যেই খাবার নিষেধ করা হয়েছে ওইটা যেন আপনি না খান। বুঝেননি কথা? এখন কেউ এসে বলল যে ভাই আপনারা এটা নিষেধ করলাম, খাইলেন কেন? বলে কি আমার ক্ষুধা লাগছে তো খাইছি। তো ক্ষুধা লাগলে আপনাকে যত খাবার দেওয়া হয়েছে তার ভিতরে একটা খান। আপনাকে তো অনেক ধরনের খাবার দেওয়া হয়েছে, কি বুঝেননি কথা? অনেক অপশন। আর আপনারা দেখবেন যদি আপনারা আমাদের রেস্টুরেন্টে একবার খান, এটা বাধ্যতামূলক না, যাদের ইচ্ছা আছে খাওয়ার, তো তারা যদি একবার খায় দেখবেন যে এই খাবারগুলো মজা। কেউ খেয়েছেন আমাদের রেস্টুরেন্টে? কে কে দেখি হাত তোলেন। খাবার ঠিক আছে, মজা? ওকে, থ্যাংক ইউ। আরো জোরে বলেন, নাহলে শুনি না। মজা, ভালো লাগছে? হ্যাঁ, তাইলে এখন যদি খাবারটা ভালো লাগে, তাহলে আপনি কেন এই ভালো একটা খাবার যেটা আপনার মজাই লাগতেছে সেটা খেয়ে আপনি সুস্থও থাকবেন? তো আপনার কি দরকার আছে আরেকটা খাবার খাওয়া? আমার কথা বুঝতে পারছেন? যদি এই খাবারটা মজা না হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, যে না এটা একদমই মজা না, তো আমি মজাদার কিছু একটা খেতে হবে। তা যেই খাবারটা মজাদার আপনি খাচ্ছেন, তো সেটাই আপনি খেয়ে সুস্থ থাকছেন, তাহলে এই জিনিসটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু পৃথিবীতে স্বাধীন না, পৃথিবীতে আমাদের স্বাধীনতা নেই। কেননা আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন হালাল এবং তৈয়ব খাই। তাহলে তৈয়বের সংজ্ঞা হচ্ছে এমন খাবার যেই খাবারটা আমার জন্য কল্যাণ, যেই খাবারটা আমার জন্য উপকারী, এবং যেই খাবার নিজেও খাঁটি, এবং যেই খাবারটা পবিত্র, এবং যেই খাবারটা তাজা। তো খাবারও মনে করেন আল্লাহ যেটা যেরকম দিয়েছে অমন হতে হবে। বিকৃত খাবার আমাদের জন্য কল্যাণ হতে পারে না, এবং আমাদের জন্যও কল্যাণ হতে হবে। দুটো শর্তই পূরণ করতে হবে। কেননা ধরেন ডায়াবেটিস রোগী, তার সুগার লেভেল আছে 22, এখন মধু খেলে তার, মধু তো সর্বরোগের ওষুধ, কিন্তু মধু খেলে তার সুগার আরও বাড়বে। তো এই মুহূর্তে মধুটা যতই খাঁটি হোক না কেন, মধুটা যতই পবিত্র হোক না কেন, মধু যতই তৈয়েব হোক না কেন, এই মধুটা এই মুহূর্তে তার জন্যে তৈয়েব না, আর কি, ওর জন্যে না। খেজুরটা ওর জন্যে তৈয়েব না, কলা একেবারে খাঁটি দেশি কলা, কিন্তু ওর জন্যে তৈয়েব না, বুঝলেন? তা এখন কখন তৈয়েব হবে? যখন তার সুগার নর্মাল, তখন। কি বোঝা গেল? তারপরে অনেক ভুল ধারণা আছে আমাদের সম্পর্কে, যেমন আমরা ভাত বন্ধ করে দেই। তো দেখুন, সবার ভাত আমরা বন্ধ করে দেই না। যাদের সুগার বেশি, ইনসুলিন বেশি, বলেন কি বেশি? সুগার বেশি, আর কি বেশি? ইনসুলিন বেশি। টিজি বেশি, বলেন টিজি বেশি। আজকে না বুঝা বলেন, পরে আমাদের মানে ভিডিও দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন
লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড যেটা দেখা হয়, এই ট্রাইগ্লিসারাইডটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ট্রাইগ্লিসারাইড লেভেল আমরা 90-এর কাছে রাখার চেষ্টা করব। ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি বেড়ে যায় তাহলে ফ্যাটি লিভারের ঝুঁকি এবং রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি অনেক বৃদ্ধি পায়। তাহলে ট্রাইগ্লিসারাইড লেভেলটা যদি 90 এবং তার অ্যারাউন্ড থাকে, 80, 90, 100 এরকম, মানে 90-এর কাছাকাছি থাকে, আপনি নিরাপদ। আর এইচডিএলটা থাকতে হবে 60-র অ্যারাউন্ড, অর্থাৎ 50, 60, 70 এরকম 60 অ্যারাউন্ড থাকতে হবে এইচডিএল। তো যাদের এইচডিএল থাকবে এরকম আর যাদের ট্রাইগ্লিসারাইড থাকবে 90 অ্যারাউন্ড, তারা অনেকটাই নিরাপদ। তো তাদেরকে আমরা ফল খেতে নিষেধ করব কেন? সে ফল খাবে, কি বোঝা গেল? কারা ফল খাবে না? টিজি বেশি যাদের, তারা। তাহলে আমরা কাউকে আন্দাজে কাউকে কোনো পরামর্শ দেই না। অনেকে বলে কিটো ডায়েট, তা আমরা কিটো ডায়েটের ভিতর তো নেই, আমরা হচ্ছে নিজেই ভাত খাই, তা আপনারা কিটো ডায়েট দিতে যাব কোন দুঃখে? তো এখন আপনি ভাত কে খাবে? যার সুগার নর্মাল, যা বলেন কি নর্মাল, আর কি নর্মাল, ইনসুলিন নর্মাল, বলেন কি ইনসুলিন, আর কি নর্মাল, আর কি নর্মাল, টিজি নর্মাল, হ্যাঁ গুড, এই তো আর কি নর্মাল, টিজি নর্মাল, আর কি নর্মাল, হোমা আইআর নর্মাল। তাহলে হোমায়ের কত থাকলে ভালো? সবাই বলেন এক, বলেন হোমায়ের কত থাকলে ভালো? সবাই বলেন কত থাকলে ভালো? এক, আঙ্গুল দেখায় বলেন কত থাকলে ভালো? এক। হোমায়ের কত থাকলে ভালো? এক, আঙ্গুল তুলে বলেন, দেখি সবার আঙ্গুলটা দেখি, বলেন এক। হ্যাঁ কি? ওকে, তাহলে হোমা আইআর, আইতে ইনসুলিন, আরে হলো রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? বাধা। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। তাহলে ইনসুলিন যদি বাধা পায় তাহলে এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন কেন বাধা পায়? কারণ কোষে জায়গা নাই, কোষে, তাহলে এই কোষে জায়গা নাই, এটাকে আমরা বলি সেলুলার ওভারলোড। সেলুলার, সেল মানে কোষ, ওভারলোড মানে অনেক উপচে পড়া জায়গা। যেমন ধরেন আজকে এখানে ওভারলোড মানে লোকজন দাঁড়ায় আছে, এখন কেউ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়ায় আছে, তাহলে এটা কি? ওভারলোড, ক্রাউডেড। এখন আমি যদি 100 লোক ঢুকাই, তারপর 100 লোক ঢুকাই, দেখবেন এখানে মারামারি বাঁধবে, কি বোঝা গেল? তাহলে কোথাও ওভারলোড ভালো না। তাহলে কোষে যদি ওভারলোড হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন বাধা পায়। কোষ যদি ফাঁকা থাকে ইনসুলিন আরামে কাজ করে, সেন্সিটিভিটি ভালো, ইনসুলিন ভালো কাজ করতে পারে, বুঝলেন? তাহলে এখন আমাদের জানতে হবে কোষে ওভারলোড হয় কি করে। যেমন এখানে লোক বেশি হয়েছে এই জন্য ওভারলোড হয়েছে। তাহলে কোষে কি বেশি হইলে কোষে ওভারলোড হয়? বলেন চর্বি, বলেন ফ্যাট। ফ্যাট, ফ্যাট মানে কি? চর্বি, এক্সিলেন্ট, এই তো আপনারা আজকে মালা ভালো, মাশাল্লাহ, আজকে অডিয়েন্স খুবই ভালো। ফ্যাট মানে কি? চর্বি। তাহলে এখন অতিরিক্ত চর্বি কোষে জমলে তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, তাকে বলে সেলুলার ওভারলোড। এই সেলুলার ওভারলোড মাপে কিভাবে? ইনসুলিন রেজিস্ট্যান্স মাপার মাধ্যমে। সেলুলার ওভারলোড মাপে কিসের মাধ্যমে? তাহলে হোমা আয়ের দিয়ে কি বোঝা যায় কোষে ওভারলোড আছে কিনা? বলেন হোমা আয়ের দিয়ে কি বোঝা যায় কোষে? কোষে চাপাচাপি, বলেন কষাকষি, জাতাজাতি, যা বোঝেন, মানে কোষের মধ্যে অনেক চর্বি দিয়ে এটারে গাদানো হয়েছে। সোজা কথা হলো এটা, বুঝছেন? যে এমনি বাংলা যেটা বুঝি আর কি, যার দেশে যে কথা কয়, বুঝলেন? কোষ বুড়ায় ফেলানো কইতে পারেন, বাগড়াটা বাসায় বুড়িয়ে গেছে, চর্বি দিয়ে বুড়িয়ে গেছে। আর নাইলে বলেন যে চর্বি দিয়ে একেবারে এটা কি হয়েছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা চাপাচাপি, জাতাজাতি, কষাকষি, মানে কোষে ওভারলোড, ঠাসাঠাসি। হ্যাঁ, এই তো আরও কী কী আছে সব বলেন, অসুবিধা নেই। তাহলে এই যে আপনাদের এতগুলো রোগ হচ্ছে, দেখেন এই কটা পরীক্ষা, এগুলো যদি আপনারা জানেন তাইলে ডায়াবেটিস হওয়ার 15 বছর আগে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন। হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে আপনি টের পাবেন যে আপনার হার্ট অ্যাটাকের মতো। তাহলে কোন রোগীর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি? যার হোমা ইয়ার বেশি, যার টিজিএইচডিএল রেশিও বেশি, যার সিআরপি বেশি, যার ইনসুলিন বেশি, যার সুগার বেশি এবং ভিটামিন ডি কম, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে 100-এ 100। মানে এখন হবে না, হবে পরে, অনেক পরে হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন 30-40 বছর আগে। ধরেন আপনি যদি আবহাওয়া দপ্তর থেকে বলে যে বিরাট সাইক্লোন হচ্ছে, লোকজন সরায় ফেলো, তাহলে দেখা গেল তখন তো টের পায় না, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুই বোঝা যায় না, কয় কী বলে এইসব, এখন কই ভালো হতো। কিন্তু দেখা গেল যে আসলেই সাইক্লোন আসলো, যারা সরে গেছে তারা বেঁচে যায়, যারা সরেনি ওরা দেখা গেল এটা মরিয়ে গেল, মারা গেল। হ্যাঁ, অথচ সবাইকে সতর্ক করা হয়েছে, নৌযানগুলোকে সতর্ক করা হয়, ওরা তার ভিতরে বেরোয় যায়, কয় যে না আমি কিছু হবে না, কিন্তু সমস্যায় পড়ে। তা এখন আপনারা দেখেন যাদের ডায়াবেটিস আছে তারা যদি 10-15 বছর আগেই জানতে পারতেন যে আপনার ভিতরে ডায়াবেটিসের তৈরি হচ্ছে,
তাহলে কতই না ভালো হইতো, তাহলে জীবনে ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ ছিল না। তাই আপনারা কিন্তু সেরকম কেউ আপনাদের বলেনি যে একটা পরীক্ষা আছে, এটা করালে তোমার ডায়াবেটিস এখন নাই, ভবিষ্যতে হবে কিনা তুমি এখনই বুঝতে পারবে। কি বলছে কেউ? তাহলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে আপনাদের জানাচ্ছি যাদের ডায়াবেটিস নাই তারা হাত তোলেন। যাদের হোমা আয়ার 2-এর বেশি সবারই ডায়াবেটিস আছে তলে তলে, সুপ্ত গুপ্ত ডায়াবেটিস। আমার কথা বুঝতে পারছেন? এই গুপ্ত ডায়াবেটিসকে আমরা আজকেই খুঁজে পাবো, কি যাদেরই ডায়াবেটিস আছে আপনারা টেস্ট করান, ধরা পড়ে যাবে। তো হোমায়ার যদি 1 থাকে তাহলে আপনি অন্তত ডায়াবেটিসের রুগী হওয়ার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই। তার মানে ভবিষ্যতে হইতে পারে, ভবিষ্যতে হইতে পারে, কিন্তু এখন সম্ভাবনা নাই। তাহলে হোমায়ার কত থাকতে হবে? 1। তাহলে আপনারা জানেন কার হোমায়ার কত? জীবনে নাম শুনছেন এটার? অথচ সবাই ডাক্তার দেখান। তাহলে ডাক্তাররা এই টেস্টটা করায় না। কেন করায় না? কারণ এটা হলো যদি করানো শুরু হয়, ধরেন বাংলাদেশে সবাইকে বাধ্যতামূলক যে হোমায়ার করাতেই হবে, এবং সবার হোমায়ার যদি একই রেখে দেওয়া হয় তাহলে ওর জীবনে 60-70টা রোগ হওয়া থেকে বেঁচে যাবে। 95% রুগী ডাক্তারদের নাই হয়ে যাবে। এইভাবে যদি 10, 15, 20 বছর চলতে থাকে, 20 বছর পরে দেখবে যে 95% রুগী নাই, মানে ও আর রুগী নাই। কি বুঝতে পারছেন? অর্থাৎ এখন ডাক্তারদের চেম্বারে যে রুগীগুলো যাচ্ছে তার 95% রুগী আর ডাক্তারদের চেম্বারে যাবে না। কেন? কারণ 95% রুগী হচ্ছে এই রুগী যেগুলো প্রিভেন্টেবল, যেটা প্রিভেন্ট করা সম্ভব। তাহলে আপনারা কি এখন রুগী হবেন নাকি প্রিভেন্ট করবেন? আর যারা রুগী হয়েছেন তারা কি ওষুধ খেতে খেতে আরও নষ্ট হবেন নাকি ওষুধ ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করবেন? আর এখানে ওষুধ ছেড়ে ভালো হওয়া যায় না, মানে ভালো হয়ে ওষুধ ছাড়তে হয়, এই কথাটা মাথায় ঢুকাবেন। আমাদের বিরুদ্ধে আর একটা কথা বলে যে আমরা ওষুধ বন্ধ করে দিই না। আমরা কারো ওষুধ বন্ধ করে দিই না, ওষুধ বন্ধ হইয়া যায়। কেন? কারণ সে আর ওষুধ খাইতে পারতেছে না, কারণ তার সুগার নর্মাল, তার ব্লাড প্রেশার নর্মাল, তার ফ্যাটি লিভার এখন নাই, হ্যাঁ, তার ওজন এখন কমে গেছে, বুঝতে পারছেন? তার পিসিওডি এখন নাই, তার ইডি এখন নাই, তা এখন ওষুধ কী জন্যে খাবে? তার যদি সব ভালো থাকে, যেমন আমি সুস্থ আছি, আমি কি কোন দুঃখে ওষুধ খাইতে যাব? তাহলে আমি যদি সুস্থ থাকি আপনারাও পারবেন সুস্থ থাকতে। আমাদের যারা ফলো করে সুস্থ হয়েছেন হাত তোলেন তো কে কে? তা আপনারা এখন কি ওষুধ মুক্ত হইতে পারছেন? তাহলে বাকিরাও পারার কথা। বলেন ওরা পারছে, পারবো আমরাও। না নতুন যারা আসছেন বলেন ওরা পেরেছে, পারবো আমরাও। বলেন ওরা ওষুধ ছেড়েছে, ছাড়বো আমরাও। বলেন ওরা সুস্থ হয়েছে, সুস্থ হবো আমরাও। হ্যাঁ, তাহলে একজন পারলে সবাই পারে, একজন যদি পারে সবাই পারে। এখন আপনারা পারেন নাই কেন? কারণ আপনারা কেউই জানেন না যে আপনার হোমায়ার কত। তাহলে যদি জানেন আপনার 6, তাহলে 1 বানাতে হবে, কিভাবে বানাতে হবে, তাহলে তো আপনার হয়ে যাবে। তাহলে হোমায়ার যাদের বেশি আছে কমাবো কিভাবে? তাহলে বেশি হয়েছে কি করে সেটা জানতে হবে। তাহলে হোমায়ার বেশি হয় কিভাবে? বলেন বেশি খেলে, সবাই বলেন বেশি খেলে, বারবার খেলে, টেনশন খেলে, রাতের ঘুম খেলে, মানে রাত জাগা, টেনশন করা। বলেন ব্যায়াম না করলে, অলসতা করলে, বিলাসিতা করলে, অনিয়ম চললে, নিজের প্রতি যত্ন নাই, কোনো রুটিন নাই, কোনো ডিসিপ্লিন নাই, তো সে একটা মানুষ না, এরা একটা মানুষ। ও মনে করে আমি অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন এটা চালায়া যাইতে পারবো, কোনো দিন চালায়া যাইতে পারবেন না, সম্ভব না। বলেন ভাত খেলে রক্তে চিনি আসে, গ্লুকোজ, রক্তের গ্লুকোজ, বলেন রক্তের গ্লুকোজ কোষে ঢুকায় ইনসুলিন। ওকে, তাহলে যার কোষ খালি সে ভাত খাবে, রক্তে গ্লুকোজ আসবে, গ্লুকোজটা কোষে ঢুকাবে ইনসুলিন, এবং কোষ সেখান থেকে মাইটোকন্ড্রিয়াতে শক্তি তৈরি করবে এটিপি, আমি সেই শক্তি দিয়ে চলবো, মানে কোনো প্রবলেম নাই। মেটাবলিজম ভালো, মানে কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? মেটাবলিজম হলো শক্তি হচ্ছে, খাবার খাচ্ছি শক্তি পাচ্ছি, শক্তি দিয়ে চলছি। এখন আপনারা দুর্বল হচ্ছেন কেন? মেটাবলিজম নষ্ট না হলে কেউ দুর্বল হয় না। যার যতটুকু দুর্বলতা আছে, অর্থাৎ একসময় আপনি যা পারতেন এখন তা পারেন না, মানে আপনার মেটাবলিজম আগের মতো নাই। ক্লিয়ার? তাহলে মেটাবলিজম নষ্ট হচ্ছে বোঝার উপায় কয়েকটা। এক হচ্ছে বারবার খিদা লাগে, খেলে একটু পর আবার খিদা লাগে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, কষ্ট হয়। বোঝার চেষ্টা করেন, বেশিক্ষণ না খেয়ে থাকলে কষ্ট হয়। আগের মতো এনার্জি পাই না, আগের মতো টেনশন নিয়ন্ত্রণ করতে পারি না, মানে চাপে পড়লে আর মনে হয় যে পেরেশানি হয়ে যায়, মানে চাপ নিতে পারি না, আগের মতো চাপ নিতে পারি না। বুঝলেন না কথা? আগে শুইলে ঘুম আসতো, এখন শুইলে ঘুম আসতে চায় না। এখন অনেক চিন্তা মাথায় আসে, অনেক চিন্তা, খারাপ খারাপ।
এবং ফিউচার মনে হয় যে আমার কোনো ফিউচার নাই, মানে অনেকে সুইসাইড করে, অনেকে মনে করে মরে যেতে মন চায় কিন্তু ধর্মীয় কারণে মরতে পারে না, অনেকেরই হতাশাগ্রস্ত, হ্যাঁ, অনেকেরই মনে করেন মানে ফিউচারটা তার মনে করে যে আমার ভালো না ভালো না, মানে এরকম। তাহলে এগুলো হলো সবে। আর যেটা হয় পরবর্তীতে গিয়ে পুরুষদের ইডি হয়, ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওডি, হ্যাঁ, এবং হচ্ছে বাচ্চা হয় না, ইনফার্টিলিটি হয় এবং হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়। তাহলে শুরুটা হচ্ছে কি ভালো না লাগা, অকারণে মন খারাপ এবং মেজাজ খারাপ, এবং কেন মন খারাপ সে নিজেও বোঝে না। এই সবই মেটাবলিজম নষ্ট হওয়ার, এটা হলো প্রারম্ভিক। তখনও আপনার কোনো ডিজিজ হয়নি, কিন্তু তখনও ডিজিজ হয়নি, ডায়াবেটিস তখনও হয়নি, তার আগেই এগুলো লাগবে। হ্যাঁ, খেলেও দুর্বল লাগে, খেলেও খারাপ লাগে, না খেলেও খারাপ লাগে। হ্যাঁ, আর মনে হয় শরীরটা ভারী হয়ে গেছে, মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে, বুঝতে পারছেন? আর মনে হচ্ছে আপনার এনার্জি নাই, এবং দিনের এক এক সময় এক এক রকম লাগে, কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে, মানে সারা দিনে এক এক সময় এক এক রকম লাগে। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলোর যদি কেচ্চা কেচ্চা লাগে, এটার তো কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই। তো ডাক্তাররা তো কোনোদিনই এইটা চিকিৎসা করবে না, ডাক্তার টেস্ট মেস্ট করাবে, বলবে আপনার ডায়াবেটিস হয়নি, এখনো প্রেশার হয়নি, ঠিক আছে চালায় যান, একটা ভিটামিন দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, বলে যে একটু বায়ু পরিবর্তন করেন, সমুদ্রের পাড়ে ঘুরে আসেন, ইত্যাদি ইত্যাদি, কেউ স্বামীর সাথে ঝগড়া হয়েছে কিনা এইসব বলবে আর কি। হ্যাঁ, কিন্তু কোনো এটা আমি কি বললাম, ডায়াবেটিস হওয়ারও 15 বছর আগে আপনার এটা সমস্যা শুরু হয়, লক্ষণ দেখা দেয় না, মানে এই সমস্যাগুলো আস্তে আস্তে আসতে থাকে, লক্ষণ তেমন কিছু নাই, কারণ এগুলোকে মানুষ ইউজ টু হয়ে যায়। ছোট ছোট প্রবলেম, সে প্রবলেম মনে করে না, মনে করে যে এটা তো জীবনের একটা পার্ট, আমার বয়স হচ্ছে, আমি তো দুর্বল হব, আমি তো আস্তে আস্তে আমার শক্তি কমে যাবে, আমার যেহেতু বয়স হচ্ছে আস্তে আস্তে, আমার তো আগের মতো তরুণ বয়সে লাফালাফি করছি। তো এই জিনিসগুলো যেহেতু সবার ঘটে, তাহলে একজন আরেকজনের সাথে কথা বলে এবং দেখে সবারই এই প্রবলেম আছে, অতএব সে এটাকে আর প্রবলেম মনে করে না। তাইলে আপনারা সত্যি সত্যি বলেন তো দেখি, ফজরের নামাজে উঠতে কোনো সমস্যাই হয় না কার কার? এই দেখেন, তাহলে যাদের সমস্যা হয় তাহলে বুঝবেন আপনাদের ডিসিপ্লিনে বহুত ঘাটতি আছে, এবং আপনি যে আখেরাতে জান্নাত চান সেই চাওয়ার মধ্যেও ঝামেলা আছে। এটা মুখের চাওয়া, অন্তরের চাওয়া না। কারণ যে কোনো জিনিস একটা লোক চায় মানে তার একদম হৃদয় দিয়ে চাইতে হবে, মন দিয়ে চাইতে হবে, দেহ দিয়ে চাইতে হবে, একবার তার জন্য নিবেদিত হইতে হবে। আল্লাহ দেখে কে কতটা নিবেদন করলো তাকে, কি হুজুর ঠিক আছে, নিবেদিত কিনা, আমি নিবেদিত কিনা, আমি মনে প্রাণে চাই কিনা। তাহলে এটা কি মনে প্রাণে আপনি জান্নাতে যেতে চান? এটা কি এই চাওয়ার কি লক্ষণ? এটা জীবনও না। ঠিক সুস্থতা একই জিনিস, আলাদা কিচ্ছু না। ওই দিন পীর সাহেব এসে বললো যে এই আমি যদি আমার ওদেরকে কিছু উনি দেয় না, পীর সাহেবদের কিছু ইয়া থাকে, বলে যে হুজুর এত আমল কেমনে করুম। এই পরে এখন উনি বলে কি, এখন আমি লাইফ স্টাইলের কথা বলি, হুজুর এত নিয়ম কেমনে মানুম? তা আমি পরে হুজুরে বুঝাইলাম যে হুজুর দুইটা তো একই নিয়ম, যেই নিয়মে জান্নাতে যাইবেন এই নিয়মে তো আপনি এমনি সুস্থ থাকবেন। বলে যে আসলেই তো, যেমন সে হালাল তেপ খাবে, এটা জান্নাতে যাওয়ার জন্য দরকার কিনা? সে এক ভাগ খাবে, এটাও যাওয়া দরকার কিনা? সে রোজা রাখবে, এটাও দরকার কিনা? বুঝতে পারছেন? সে আর্লি ঘুমাবে, এসার পরে ঘুমাবে, তাইলেই না ফজরে উঠতে পারবে, সে তাহাজ্জুদ পড়বে, ফজরে উঠবে, তাহলে এটাও দরকার কিনা? তাহলে কোনটা দরকার না? সে ডিসিপ্লিনে চলবে, সে নিজের যত্ন নিবে, এটা আল্লাহর হুকুম যে নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। সে সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম এই সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করে। তা এখন কোন ডিসিপ্লিনে চলতে হবে? আল্লাহর দেওয়া ডিসিপ্লিন। রাতে ঘুমাবো, ভোরে উঠবো, হ্যাঁ, জমিনে বিচরণ করব, তারপর রিজিক অন্বেষণ করব, হ্যাঁ, দিনের বেলায় রিজিকের মানে দুনিয়ার যে রিজিকের জন্য দিনে কাজ করব। এই তোমরা জমিনে ছড়াও, দিনের বেলায় দিনের আলো আল্লাহ কেন দিছে হুজুর ভালো বলতে পারবেন, রাতের অন্ধকার কেন দিছে, লাইলাতুল লেবাস, হ্যাঁ, তো এটাকে অন্ধকারের কাজ কি, অন্ধকারে আমরা কি করব? অন্ধকারে ঘুমাবো, অন্ধকার দিছে ঘুমানোর জন্য। কথা বুঝতে পারছেন? অন্ধকার তার এই জন্য দেয় না যে মুখের মধ্যে মোবাইল একটা ধরিয়া আমি করবো। কথা বুঝতে পারছেন? এটার জন্য তো অন্ধকার দেয় না, অন্ধকার দিছে তো আপনি ঘুমানোর জন্য। তাহলে অন্ধকারে ঘুমাবেন, মৃত্যু কবরের মতো হবে কি? ঠিক আছে, এই রিপোর্টগুলো আপনারা সবাই যদি জানেন এবং আপনারটা কত তা যদি জানেন এবং যদি রিপোর্টটা এইভাবে অ্যালাইন করতে পারেন, মোটামুটি ভাবে আপনি কিছু কিছু সাইডে সেফ। এরপর দেখতে হবে যে আপনি শক্তি চর্চা করেন কিনা। এই শক্তি চর্চা বুঝছেন? বুঝছেন শক্তি চর্চা মানে কি? মানে আপনি ধরেন এখন 1 কেজি উঠাইতে পারেন, এখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে 2 কেজি পারলেন, তারপর আস্তে আস্তে 3 কেজি পারলেন। তো মনে রাখবেন যেখানে প্রোগ্রেস নাই সেটাকে চর্চাই বলে না। বুঝলেন না কথা? মানে আপনার উন্নতি হয় না, এটারে চর্চা বলে। চর্চা কেন করে মানুষ? উন্নতি লাভের জন্য। চর্চা কেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা করে কেন? উন্নতি। তাহলে আপনি চর্চা করতেছেন, আপনি 3 বছর ধরে ব্যায়াম করতে আছেন, 3 বছর আগে কয় কেজি নিয়ে করতেন? 2 কেজি। এখন কয় কেজি নিয়ে করেন? কেন 2 কেজি?
মানে ওনার মেলা উন্নতি হয়েছে, কি কোনো হয়েছে? এটার আমি ব্যায়াম বলি না। মানে প্র্যাকটিস করলাম, কিন্তু প্র্যাকটিস করে আমি আমাকে পরিবর্তন করতে পারলাম না, প্র্যাকটিস করে আমাকে চেঞ্জ করতে পারলাম না। হ্যাঁ, পারফেক্ট হইতে হবে না, অন্তত আপনার উন্নতি তো হইতে হবে যে হ্যাঁ আমি 1 কেজি নিয়ে শুরু করছি, যেমন ও এখন 4 কেজিতে গেছে, আর একজন 10 কেজিতে গেছে, বুঝলেন? তাহলে তার একটা উন্নতি হয়েছে, ব্যাস 10 কেজি, আর তো দরকার নেই। একটা মেয়ে মানুষ, তার আর কি দরকার? এত 10 কেজির বেশি তো তার উঠানোর তো কোনো দরকারই নেই, আছে? ওই তো 2 হাতে 8 কেজি, ঠিক আছে, তো ওই তো এক হাতে 10 কেজি পর্যন্ত নিলে, 2 হাতে 20 কেজি নিলে, আর তো দরকার নেই। এক হাতে একটা ওজন একটারই ধরা হবে, ওই 2 হাতে কত এটা যোগ করে ধরা হয় না। নাকি বোঝা গেল? কি বুঝতে পারছেন আপনারা? তো ধরেন এক হাতে আপনি, মানে আমি তো বলছি না আপনাকে জোর করে এটা করতে, মানে আপনি ইজিলি এখন 1 কেজি উঠাইতে পারেন, হ্যাঁ, তো 5 মাস ট্রেনিং করে ইজিলি এখন 5 কেজি উঠাইতে পারেন, তাইলে বোঝা যাবে আপনার কাজ আছে। নাহলে মানে হাত ভেঙে ফেলাইতে কইছি আমি, আমি তো বলি না যে হাত ভেঙে ফেলেন, পারেন না এটা উঠান, এটা তো বলি না। আমি বলছি আস্তে 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 করতে 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 ইজি হয়ে যাবে। আপনি দেখবেন একটা বড় ওজন নিয়ে যদি করেন একটা, এরপর আর একটু কম ওজন নিলে মানে ও কি ঠিক আছে না, হ্যাঁ, এরকম ব্যাপারটা বুঝতে পারছেন? ইজিলি ইজিলি আপনার, তাহলে আপনার শক্তি বাড়াইতে হবে। মনে রাখবেন ওই যে কি বলছি, শক্তি বাড়াইতে হবে। এরপর আপনার অকারণে মন খারাপ হয়, এখন আপনার সারা দিনে কয়বার অকারণে মন খারাপ হয়েছে? 1 বারও না, 10 বার। তো এইভাবে আপনার উন্নতি হচ্ছে কিনা, যে আমার 10 বার অকারণে মন খারাপ হইতো। মেজাজ কয়বার খারাপ হয় সারাদিনে লিখে রাখতে হবে, কি কি বিষয়ে মেজাজ খারাপ হয়, কয়বার হয়, এখন কমতেছে কিনা। দেখা গেল একদিন সারাদিনে 1 বারও মেজাজ খারাপ হয় নাই, ওদিন আপনি সবুজ কালি দিয়ে, ও আল্লাহ, এরকম দিন আমি কালকেরটাও দেখি বানাইতে পারি কিনা। কি বোঝা গেল? এইভাবে আপনাকে এই আস্তে আস্তে তাহলে মন খারাপের বিষয় সমাধান করতে হবে। এটার জন্য কি করতে হবে? কফি এনামা, 8টা শ্বাসের ব্যায়াম, খালি পায়ে ঘাসে হাঁটা, গায়ের তেল মেখে রোদ লাগানো, বুঝতে পারছেন? রোজা রাখা, তাহাজ্জুদ পড়া এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া, আর এমনভাবে চলা যে আল্লাহ আপনার প্রতি খুশি হন। তো মনে রাখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা, দুনিয়ার হাসানা পাইতে হলে রবকে খুশি রাখেন। অফিল আখেরাতে হাসানা, আখেরাতের হাসানা পাইতে হলে রবকে খুশি রাখেন। অকিন আযাবান নার, তো এই যে জান্নাত জাহান্নামের যিনি মালিক, তাকে খুশি রাখলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তা এখন আপনার চলাফেরা, আচার আচরণ, পোশাক আশাক, এগুলো সব কিছু আল্লাহ সন্তুষ্টির দিকে নেয় কিনা দেখতে হবে। নাকি আমি এমনভাবে চলি যেটা হয়তো আল্লাহ এভাবে চলতে বলেন নাই, কিন্তু আমি চলতেছি, তাহলে এটাকে ঠিক করতে হবে। যদি ঠিক না করেন, আর যাই হোক, যতই সুস্থ থাকেন, মনে শান্তি জীবনও পাবেন না। আপনার রব যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি যতই শক্তিশালী হন, যতই সুস্থ থাকেন, যতই ওষুধ মুক্ত থাকেন, যাই থাকেন না কেন, আপনি জীবনও অন্তরের ভিতরে এই শান্তি পাবেন না যেটা আল্লাহর সাথে কানেক্টেড থাকলে শান্তিটা পায়। আর আল্লাহর সাথে কে কত বেশি কানেক্টেড? যে সারা দিনে যত বেশি আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করে। বুঝেন নাই? এই জন্য দেখবেন যে অনৈতিকতার সাথে যদি থাকেন, তাহলে আসলে মনে একটা জায়গায় অশান্তি থাকবে, গিল্টি ফিলিংস থাকবেই, যদি আপনি বিবেকবান কেউ হন। আর যাদের বিবেক নাই, তাদের নিয়ে আমাদের কোনো আলোচনাই নেই, কারণ ওরা হলো ওই যে পশু শ্রেণীর, বা পশুর চেয়েও নিকৃষ্ট, যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে। তো এদেরকে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, বরং ওরা পারলে আমাদেরকে ওদের দলে নিয়ে যাবে। আমাদের অত ইমান নাই যে ওদেরকে আমরা ঠিক করব, ওরা জীবনেও না, বরং ওরা পারলে আমাদের ইমানটাও নষ্ট করে দিবে। হ্যাঁ, তো এই জন্য ওই কাজ করা যাবে না। আল্লাহ কারো প্রতি জুলুম করে? তাইলে আপনাকে একভাবে বানাইছে, আর একভাবে বানাইছে ওনাকে, আপনি চাইলে এটা হইতে পারবেন, উনি চাইলে হইতে পারবে না, তাহলে এটা জুলুম হয়ে যাবে না? তাহলে এটা কি আল্লাহ করছে? না, সবারই সক্ষমতা আছে সেরা হওয়ার, কিন্তু কেউ চেষ্টা করে, কেউ চেষ্টাই করে না। কেউ ডেডিকেটেড, ডু অর ডাই, আর কেউ আমারও হাঁটতে হবে, সারে কইছে হাঁটতেছে, মানে ওনারে মনে হয় কেটা জোর করে হাঁটাচ্ছে, মনে কেটা শাস্তি দিছে। এইভাবে জীবনে কোনোদিন উন্নতি হবে না। আরে আমি কি করে আমাকে ভালো করব, কিভাবে আমি আরো শক্তিশালী হব, আমি কোন ধরনের খাবার খাইতে হবে, কিভাবে আমার আরো ভালো হবে, আমি আরো ভালো পাবো, একটা উপায় যেটা ছিলই না। সব খালি ওষুধ খাইতে খাইতে, কেউ বলে নাই কোনো ডাক্তার যে ওষুধ থেকে বাঁচা সম্ভব, কেউ বলে নাই যে ওষুধ ছাড়া সম্ভব, কেউ বলে নাই যে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব, কেউ বলে নাই প্রেশার ওষুধ ছাড়া সম্ভব, কেউ বলে নাই ফ্যাটি লিভার বিনা ওষুধে এমনি ভালো হয়ে যাবে। এখন যে উপায় আছে, হ্যাঁ, এখানে আইসে এমন মানে দর কষাকষি করে মূলায়, হ্যাঁ স্যার আমি যদি এটা না করি হবে না, স্যার আমি যদি ওইটা না করি হবে না, স্যার আমি যদি রোদ না পাই কি করব, আমি যদি ঘাস না পাই কি করব, আমি যদি রাতামরগ না পাই কি করব, কি করবো আর কি করবো, আর নষ্টটা খাবা, তা খাইয়ে খেয়ে যা হইছো, আগে যা ছিল তাই থাকবা, আর কি হবে?
মনে হয় যে মুলামুলি করতেছে, মনে হয় যে উনি ব্যায়াম করলে, হ্যাঁ উনি না করলে, আমি যদি বলি ব্যায়াম করা লাগবে না, তাহলে মনে হয় যে আর লাগবেই না, মনে হয় যে আমার মুখের কথায় ওর হয়ে যাবে। উনি দর কষাকষি করে, হ্যাঁ মনে করছে বাজারে মুলামুলি করে, এখানে একটু মুলামুলি করে ওনার। কি আশ্চর্য লাগে। তাহলে এখন সুস্থ আপনাকে হইতে হবে, ব্যায়াম আপনার করতে হবে, পারলে ভালো হবেন, শক্তিশালী হবেন, ঘুম আপনার ঘুমাইতে হবে, কিভাবে ভালো ঘুমাইতে হবে, ঘাস আপনার খুঁজে বের করতে হবে, রোদ আপনার খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? এবং আপনি ভালো হবেন আপনার চেষ্টা, আমি শুধু বলার মালিক বললাম, আপনি মানার মালিক মানে, ঠিক আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।